আসসালামু আলাইকুম। সমাজ কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি একটি ৫ মিশালি সবজি রান্না করেছি। আর এই সবজিটা খুবই সুস্বাদু। আমি যেভাবে রান্নাটা করেছি সেটি আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আর এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। গাজর, টমেটো, বেগুন, আলু, মিষ্টি কুমড়ো, শীতলাউ, বরবটি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচ কাঁচামরিচ বাটা, ১ চা চামচ আদা বাটা। আর বাকি মসলাগুলো আমি দিয়ে দিয়েছি, কিন্তু ক্যামেরায় আমি দেখাতে পারিনি, ভুলে গিয়েছিলাম, সেজন্য সরি। আমি এখানে সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি, ধনিয়া, সস ১ চা চামচ করে দিয়েছি। হলুদ গুঁড়োটা আমি 1/2 চা চামচ দিয়েছি। আর পেঁয়াজ রসুন বাটা দিয়ে সামান্য পানি দিয়ে কিন্তু আমি রান্নাটা করছি। আর এখানে আমি একটু ওলটপালট করে দিচ্ছি। প্রায় সিদ্ধ হয়ে এসেছে, কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আমি এখানে জাল সবজিটা রান্না করিনি, সেজন্য আমি গুঁড়ো মরিচটা দেইনি। আমি এখানে কাঁচামরিচ দিয়ে রান্নাটা করছি। আর এক্ষেত্রে আমি কিছু কাঁচামরিচ ফালি করে দিয়েছি শুধু একটা ঘ্রাণের জন্য। এখন আমি আবার রেখে দিয়েছি, তাতে সুন্দর একটা স্মেল ছড়িয়ে এসেছে কাঁচামরিচের। আর এখন আমি নেড়ে চেড়ে দিয়েছি। সবজি রান্নাটা আমার হয়ে এসেছে। আর এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, 2 টুকরো তেজপাতা, 2 টুকরো এলাচ, আস্ত জিরে আর কিছু পেঁয়াজ রসুন ফালি করে আমি দিয়ে দিলাম। এগুলো আমি হালকা ব্রাউন কালার করে তারপর আমি সবজির মধ্যে দিয়ে দিব, তাতে সুন্দর একটা স্মেল চলে আসবে। সবজির মধ্যে বাগাটা দিলেও কিন্তু খেতে মন্দ হয় না, অনেক ভালো লাগে। কিছু ধনেপাতা কুচি আমি উপরে ছিটিয়ে দিয়েছি। যারা ধনেপাতা খেতে না চান তারা না দিলেও চলবে, তবে শীত সিজনে এই ধনেপাতাটা অহরহ পাওয়া যায়। এখন আমি ডেকে তারপর নামিয়ে নেব। আমি এই অবস্থায় নামিয়ে নিয়েছি। সবজি রান্নাটা আমার কেমন হয়েছে দেখুন। কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। ভাত, পোলাও, রুটি, পরোটা এর সাথে কিন্তু অনায়াসে খাওয়া যাবে, এমন একটা সবজি আজকে আমি তৈরি করে নিয়েছি। আমার রান্নাটি কেমন হয়েছে সবাই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।